দেখতে দেখতে সেই দিনটি অবশেষে চলেই এলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার স্বপ্ন ব্লগস। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর ভিডিও শুরুতেই হয়তো অনেকেই দেখে বুঝে গেছে আজ আমি আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। আর এখানে তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো মাছ। সকালবেলা আপনাদের ভাইয়া এই মাছগুলো নিয়ে এসেছে। মাছগুলো কিন্তু খুবই সুন্দর, কিন্তু প্রথমে আমার মনটা একটু খারাপ হলো, কারণ আজ যেহেতু আমরা বিয়ে বাড়িতে যাব। আপনাদের হয়তো বলেছিলাম আমার মার খালা মানে আমার নানি তার বড় ছেলের বিয়ের দাওয়াত দিয়ে গিয়েছিল। তা আজ হলো সেই মামার গায়ে হলুদ। আর আমাকে জিজ্ঞেস না করেই এতগুলো মাছ নিয়ে এসেছে। তো মাছ যেহেতু নিয়ে এসেছে কিছু করার নেই, কিন্তু মাছগুলো কিন্তু সত্যিই অনেক সুন্দর ছিল। আর আমার কাছে সবসময় কেন যেন পাঁচমিশালি মাছ দেখতেও ভালো লাগে আর খেতেও তো ভালো লাগে। আর আমার কাছে মনে হয় একরকম মাছ অনেকগুলো না নেই, এরকম পাঁচমিশালি মাছ আনলে একসাথে অনেকগুলো অনেক রকম মাছ পাওয়া যায়। এর জন্য আর এখানে তো দেখতেই পেলেন সরপুঁটি, জ্যান্ত টাকি মাছ, আইড় মাছ আর পোয়া মাছ নিয়ে আসা হয়েছে। আর এরকম পাঁচমিশালি মাছ খেলে কিন্তু মানে খাবারের যে একটা রুচি সেটাও নষ্ট হয় না। নিয়ে এসেছে ধনিয়া পাতা আর মূলা। আর এই মাছগুলো যদি কেটে না রাখি ফ্রিজে, যেহেতু এগুলো ছোট আঁশওয়ালা মাছ, তাহলে মাছগুলো নরম হয়ে যাবে। তো ভাবলাম যে তাকে একটু সময় হলো মাছগুলো কেটে রাখি, তাহলে পরে একটু আমার ঝামেলা কম হবে, মাছগুলো নষ্ট হবে না। এখানে কিন্তু মাছ আমি কেটে বেছে সুন্দর করে ফ্রিজে সব রেখে দিয়েছি। আর আজকে রান্না করব পোয়া মাছ ভুনা। আর দেখতেই পেয়েছেন যে রান্না করে ফেলেছি অলরেডি মূলা দিয়ে ডাল। আপনারা কে কে আমাদের মতো এরকম মূলা দিয়ে ডাল রান্না করেন আর খেতে পছন্দ করেন, অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন। আমাদেরও খেতে অনেক ভালো লাগে। ডাল আলহামদুলিল্লাহ রান্না হয়ে গিয়েছে। আর আমার মা বানিয়েছিল শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা, সরিষা ভর্তা আর ছোট মাছের চচ্চড়ি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাবার। আর খাবার শেষ করে আমরা সবাই একটু তাড়াহুড়ো করে রেডি হয়ে গিয়েছি, আর সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা হলো না। যেহেতু বাচ্চাদের নিয়ে যাব, সাথে ছিল আমার মা, খালা। আলহামদুলিল্লাহ সবাই পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর করে স্টেজটা সাজানো হয়েছে। আর এখানে বসেছিল আমার ছোট্ট বুড়ি। মাশাল্লাহ বলবেন, ছোট্ট বুড়ি একটা হলুদ কালার জামা পরেছে আর সুন্দর করে মাথায় ছোট ছোট ক্লিপ লাগিয়ে দিয়েছি। তো সে তো খুব এক্সাইটেড বিয়েতে আসার জন্য। এখানে মামাকে অলরেডি আনা হয়ে গিয়েছে, স্টেজে বসাবে আর অনুষ্ঠানটা শুরু হবে। আর আমি অনেক দিন পর এরকম আনন্দ আর মজা করে একটা বিয়েতে অনুষ্ঠানে গেলাম। আর এখানে তো দেখতেই পাচ্ছেন গায়ে হলুদের ডালা সম্পূর্ণ রেডি। বিভিন্ন রকম ফল, কেক সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর দেখতেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর মেহমান সবাই আস্তে আস্তে চলে এসেছে। আর এখনই কিছুক্ষণের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করে দেবে। তো গায়ে হলুদ শুরু করার আগে ওনাদের যে নিয়ম আছে সেগুলো সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে। আর এখন কিন্তু মামার হাতে কাংনা পরিয়ে দিচ্ছে আমার মামার খালাতো ভাইয়ের বউ, বড় মামি। তো ওনাদের নিয়ম বড় ভাইয়ের বউ পরাতে হয়। তো সুন্দর করে কাংনা পরে এখানে মামাকে তেলুই যেটাকে বলে সেটা দিয়ে দিবে। আর আমরা গত রাত্রে বাড়িতে যাইনি, অনেক রাত হওয়ার কারণে বাচ্চাদের নিয়ে নানি আর মামি কেউ যেতে দেয়নি। আর আপনাদের ভাইয়া বলল যে অনেক রাত হয়ে গেছে, এত রাত্রে আসার দরকার নেই। আর কালকে হঠাৎ করে আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য আপনাদের সাথে আর গায়ে হলুদের সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতে পারলাম না, সেই জন্য আমি খুবই দুঃখিত। তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে আমার মামির বাসার আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে আমার মামি খুবই ভালো মনের মানুষ, আর আমাদের সে অনেক ভালোবাসে, আদর করে। প্রায় সময় আমার যেতে বলে, যদিও আমরা বছরে 2-1 বার যাই। তো এই যে মামির বিলকনি থেকে আপনাদের একটু নদীর পাড়ে ভিউটা দেখাচ্ছিলাম। আমার কিন্তু এই ভিউটা পুরা এত ভালো লাগে, মানে আমি মামির বাসায় গেলেই শুধু বারান্দা দিয়ে এই ভিউটা দেখি, খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। আর মামার বিয়ের জন্য যে গরুটা আনা হয়েছে, নিচে নেমে একটু গরুটাও দেখে আসলাম। মাশাল্লাহ গরুটা খুব সুন্দর ছিল আর বড় সড়ো ছিল। এখানে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম যারা বিয়েতে দাওয়াতে এসেছিল। গল্প শেষে চলে গেল আমার বড় মামি মামাকে রেডি করার জন্য। কারণ মেয়েদের তো অনেক সময় লাগে, ছেলেদের তেমন সময় লাগে না, আমরা সবাই জানি। তো যতটুকু না করলেই না, পোশাক আশাক যতটুকু প্রয়োজন সব কিছু সুন্দর করে রেডি করে
ওনাদের নিয়ম অনুযায়ী মামাকে একটু দুধ খাইয়ে দিচ্ছে। বিয়ের আগে নাকি ছেলেদের অনেকে দুধ ভাত মিষ্টিমুখ করায়। তো এখানে আমার মামা তার মায়ের কাছ থেকে সালাম করে দোয়া নিয়ে যাচ্ছে। আসলে এটা কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েদের জীবনে নতুন একটা অধ্যায়, নতুনভাবে পথ চলা, পথ শুরু করা। দুটি মানুষ সারা জীবনের জন্য একে অপরের সুখে দুঃখে ভালো মন্দতে সঙ্গী হওয়া, এটা কিন্তু জীবনের অনেক কঠিন একটা অধ্যায়। মহান আল্লাহ তাআলা যেন সবার জীবনকেই সুন্দর করে তোলে, এই দোয়াই করি সবার জন্য। আর গাড়িটা সিম্পলের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আমরা সবাই এখন চলে যাব, মামা আগে গাড়ি উঠছে। তো এই তো সবাই চলে যাচ্ছি মামিকে আনতে। মামা কিন্তু যাওয়ার সময় একটু মন খারাপ করেছিল, যেহেতু মামার বাবা নেই। তো মন খারাপ তো হওয়ার কথাই স্বাভাবিক, কিন্তু মন খারাপের ভিতরেও কিন্তু একটা আনন্দ কাজ করছে, কারণ তার জন্য অধীর অপেক্ষায় বসে আছে তার নতুন জীবনসঙ্গী। আর এখানে যারা বাসায় ছিল তারা সবাই মিলে খুব সুন্দর করে মামার বাসরঘরটাকে সাজিয়ে রেখেছে। আর দেখতেই পাচ্ছেন ফুল দিয়ে সিম্পল অ্যান্ড সুন্দরভাবে রুমটাকে সাজিয়েছে। রুমটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। আর এখানে কোনো মানুষ এনে রুমটাকে অর্গানাইজ করা হয়নি, সম্পূর্ণ মানে যারা ছিল তারা যতটুকু পেরেছে আলহামদুলিল্লাহ ওইভাবেই সাজিয়ে নিয়েছে। তারপরও দেখতে খুবই সুন্দর লাগছিল, মাশাল্লাহ। আর এখানে দেখেন আমার মেয়ে খুশিতে সে তো নাচানাচি করছিল, কারণ সে এরকম রুম সাজানো প্রথম দেখলো। তো সে বলল, আম্মু আমি একটু নাচি, তুমি ভিডিও করো। আর এখানে আপনারা এই রুমের সম্পূর্ণ ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আর এই সম্পূর্ণ ফার্নিচারগুলো কিন্তু আমার যে মামার বিয়ে তারা নিজের হাতেই তৈরি করেছে, খুব সুন্দর করে মন মতো সাজিয়ে নিয়েছে রুমটাকে। আর এখানে বিয়েবাড়িতে যে মেহমানগুলো ছিল তারা যে কী পরিমাণ আনন্দ ফুর্তি করতেছিল, এগুলো দেখে সবার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছিল। আর এর মধ্যেই চলে এসেছে নতুন মামিকে নিয়ে সবাই, আলহামদুলিল্লাহ। মামি কিন্তু দেখতে মাশাল্লাহ খুবই কিউট, মামার সাথে অনেক মানিয়েছে। আর এখন নতুন মামিকে বড় ভাইয়ের বউ, বড় বোন, মুরব্বীরা সবাই তাদের নিয়ম অনুযায়ী সুন্দর করে বরণ করে ঘরে তুলছে। আপনারা সবাই অনেক দোয়া করবেন নতুন বর বধূ যেন তাদের বিবাহিত জীবন সুন্দরভাবে একে অপরের সাথে মিলেমিশে কাটিয়ে দিতে পারে। সুখ দুঃখ মিলেই মানুষের জীবন, তারা যেন একে অপরের পাশে সারা জীবন থাকে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।